এই দেশের মানুষ যখন ইলেকট্রিক 11,000 ভোল্টেজ থেকে যখন আঘাত খায়, শক খায়, তখন মানুষ হতভম্ব হয়ে যায়। জাতির যে এক্সপেকটেশন, ওনার কাছে পাহাড় সমান এক্সপেকটেশন ছিল, সে আশা হত করবে, উনি এটা জনগণ ভাবতে পারে না। যার জন্য জনগণ হতভম্ব হয়ে গেছে যে ইউনূস সাহেব যে আচরণ করছে, এই আচরণ জনগণ কল্পনাও করে নাই। আর বিএনপি যে এখন এই কথা বলছে, হতাশ হচ্ছে, বিএনপি নিজের পায়ে নিজে কোড়াল মারছে। বিএনপিকেও আমি বলছি, অনেক নেতাকে বলছি, আপনারা কিন্তু ভুল করতেছেন। বিএনপি উচিত ছিল ইলেকশনের ডেটটা ফিক্স আপ করার জন্য ওনার সাথে নেগোসিয়েশনে যাওয়া। মিথ্যা মামলা যেগুলি হয়েছে, এখনো দায়িত্বপূর্ণ গয়েশ্বরচন্দ্র রায়, আমানুল্লাহ আমান সাহেব হইতে শুরু করে এরকম যারা ওইখানকার আমান মানে ওনাদের বিএনপির কামান, তো এই ধরনের কামানদের কেসটা কিন্তু সেটেল করা হয় নাই। কেন করা হয় নাই? বিএনপি যখন মাঠে নামবে, এই লোকগুলি, প্লেয়ারগুলি দরকার হবে, যার ফলশ্রুতিতে এদেরকে ইলেকশনের আগ মোমেন্টে যারা আন্দোলন তারা সাঙ্গা না করতে পারে, এদেরকে সবগুলি কনভিকশন দিয়ে দিবে। আমি প্রথমে বলছিলাম যে এটা কলিমুল্লাহ ভাই জানে যে মিডিয়াতে আমি প্রথমে রোড ম্যাপের কথা আমি নিয়ে আসছিলাম টিভিতে। বলছি যে সুনির্দিষ্ট ডেটটা বললে দুয়াশারা তো এর হবে না। উনি কিন্তু এই মেইন ওনার সাবজেক্টকে সাইড লাইনে রেখে উনি অন্য অন্য জায়গায় যাচ্ছেন, যাতে সুদূর প্রসারী তার যে পরিকল্পনা, সেটা যাতে তার মেয়াদটা দীর্ঘায়িত করতে চায়, সেই জন্য তার মেইন সাবজেক্ট বাদ দিয়ে অপশনাল সাবজেক্টের মধ্যে আমি একমাত্র ব্যক্তি প্রথমে মিডিয়াতে এই কথাটা আনছিলাম। এটা যারা দেখছে, কলিমুল্লাহ ভাইরাও দেখছে, বা অনেক যারা দর্শক শ্রোতা দেখছে, তারা জানেন যে আমি প্রথমে এই কথা বলছি। আর আরেকটা কথা হলো যে তুমি যে বলছো যে আলোকিত ইউনূস, আলো এবং অন্ধকারকিত ইউনূস সাহেব, অন্ধকার সাইডটা অনেকে জানেন না, সেই জন্য এই কথা। আমি আমার সাথে ওনার সম্পর্কের কারণে আমি সেই কথাটা এখন এখানে আনছি না। তবে ওনার আলোকিত জায়গার থেকে অন্ধকার দিকটা অনেক বেশি। আমি বলছিলাম সেটা, আমি ওই অনুষ্ঠানে কলিমুল্লাহ সাহেবও ছিলেন, আমি বলছিলাম যে ডিসেম্বরের পরে আমি ডকুমেন্টারি এভিডেন্স নিয়ে আইনে আমি মিডিয়ার সামনে এটা উপস্থাপন করব। এখন যেহেতু ব্যক্তিগত ভাবে আমার ওনার সাথে সুসম্পর্ক, ওনাকে আমি শ্রদ্ধা করতে চাই, শ্রদ্ধার জায়গাটুকু আমি ডিসেম্বর পর্যন্ত দেখতে চাই, সেজন্য আমি আর এর বেশি ওনার ব্যাপারে কিছু বলবো না। তবে কিছু একটু ইঙ্গিত দিতে চাই, যেটা যে যদি অতীতটা দেখা হয়, তাহলে আমরা কি দেখি যে একটা ব্যাংকের, গ্রামীণ ব্যাংকের একটা এমডির জন্য উনি 106 জন সিনেটরের সিগনেচার নিয়ে আসছে তার সপক্ষে থাকার জন্য, অথচ ওই সময় গভর্নমেন্ট তাকে চেয়ারম্যানের পদটা দিয়েছিলেন। কিন্তু চেয়ারম্যানের পদটা অর্নামেন্টারি, যেহেতু এটার কোনো ফাইন্যান্সিয়াল পাওয়ার নাই, সেই জন্য ওই পাওয়ারটা উনি এনজয় করার জন্য উনি এটা আসছে। তাহলে আমরা কি ইতিহাস কি দেখি, আমরা যদি আমরা দেখি, তাহলে একটা পদের জন্য উনি 106 জন সিনেটের কাছে দৌড়াদৌড়ি করতে পারেন, এবং ওনারা তো আর বিনা কারণে বা নিজের ইচ্ছে তারা কিন্তু এই চিঠি পাঠায় না। আমরা পত্রপত্রিকায় দেখছি, কলিমুল্লাহ ভাইও দেখছেন, সবাই এটা দেখছি। তাতে এটা কি মনে হচ্ছে যে যে একটা পদের জন্য যদি এত এক্সট্রিমে যেতে পারেন, 6 জন সিনেটের সিটি আনতে পারেন, এত নাকানি সুবানে খাওয়ার পরেও উনি যে কোনো একটা লোক ত্যক্ত বিরক্ত হইয়া বলতো, ইভেন ওই জায়গায় যদি আমি থাকতাম, বলছে ভাই মাপসাই তোমার এমডির পদটা তোমাকে ফেরত দিয়ে দিলাম, আমার দরকার নাই, এটা আমার কেন, আমি এটার মধ্যে বিতর্কের মধ্যে যাবো। উনি যে সম্মানের জায়গায় উনি আছেন, তো ওইখানে এই পদটা উনি ছাড়ার জন্য কত গড়িমসি কত কিছু করছেন, পরে কোর্টের কর্তৃক নির্দেশিত হওয়ার পরে সরকারের চাপে যেভাবে হোক উনি দিতে বাধ্য হয়েছেন। এখন আমরা জাতি হিসেবে আমাকে একজন বলছে যে এইটা দরকার ছিল, ইনূস সাহেবের এখানে আনা দরকার ছিল, কারণ ইনূস সাহেবের প্রতি যে জনগণের যে মোহ ছিল, এই মোহ ভঙ্গ হইতো না যদি ওনাকে আমরা এই পদে না দেখতে পারতাম। একটা লোক ভালো বন্ধ, তার লোক যদি ডিলিংসে না যায়, বাহ্যিক দেখে বাহ্যিক কথাবার্তা শুনে তার সম্বন্ধে কোনো আমরা কনক্লুশনে বুঝতে পারি না। তাহলে বুঝতে গেলে তার সাথে ডিলিংসে যেতে হবে, তাহলে তখন তার বিহেভিয়ারের প্যাটার্নটা কি থাকে, তখন আমরা ধারণা নিতে পারি বাস্তবতা। আর যারা দূরের থেকে অনেক আগে, যারা আগামীকাল চিন্তা করতে পারে, আগামীকালকে দেখতে পায়, তাদের কথা আলাদা, সে ধরনের লোক সংখ্যা কম। তবে এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, আমি এই যে আমাদের যে এটা কলিমুল্লাহ ভাইকেও আমি বলছি, শুধু কলিমুল্লাহ ভাইকে বলছি নট দ্যাট, আমি সিভিল ইলেকশন কমিশনারকে বলছি, আমি কোদাবক সাহেবকে বলছি, যে আমাদের তখন হাসিনা সরকার চেয়ারে ছিল, আমি এখন ওনারা যদি শুনতে পায়, তাহলে আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আমি গুরুত্বপূর্ণ লোকদের সাক্ষী রেখে বলছি। আমি বলছিলাম যে হাসিনার এমন পরাজয় হবে বাংলাদেশ ইতিহাসে, এরকম কোন পরাজয় কোন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হয় নাই, এরকম পরাজয় হবে, এবং উনি আর কখনো ক্ষমতায় আসবেন না, এবং ওনার স্বাভাবিক মৃত্যু হবে না। এটা শেখ হাসিনা ক্ষমতা থাকতে বলছিলাম। আমি যখন বলছি যে আপনারা রক্তের উপরে হাঁটবেন,
আমাকে যে বর্তমানে পুলিশের দায়িত্বে আছেন, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু চিফ অ্যাডভাইজার, ওনাকে আমি বলছিলাম যে আপনার রক্তের উপরে হাঁটবেন। তখন কিন্তু হাসিনা নাই, বা হাসিনা গভর্নমেন্ট ছিলেন, তখন কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট আসেন নাই। উনি আমার বলে, কি বলেন পাটোয়ারি ভাই? আমি আপনি দেখেন, ওয়েট এন্ড সি, দেখেন আপনি। তারপরে তো ছাত্র আন্দোলন যখন হইলো, তখন অনেকে বললো যে ভাই আপনি আগে বললেন, এখন তো এটা তো হয়ে গেছে। আমি বলি, এটা হয় না, এটা ট্রেলার মাত্র, এখনো সিনেমা আরম্ভ হয় নাই। যেটা ওনার নেতৃত্বে এটা শুরু হইতে পারে। আমি চাই যে আমার কথাটা মিথ্যা হোক, কিন্তু আমি এই কথাটা এত দুই একজন দায়িত্বপূর্ণ লোকেকে আমি সাক্ষী রেখে বলছি যে এটা যে আমি হাজিরা থাকতে বলছি। এখন আমি বলছি যে এই যে রক্তের উপর দিয়ে হাঁটবে, বাংলাদেশে সিভিল ওয়ার লাগাই দিবেন ওনার অদক্ষতার কারণে। এবং উনি অনেকভাবে ওনার সরলতা, যেটা বলছে, ওনার একটা জাদু করে আছে, মানুষকে উনি করতে পারে, কনভিন্স করতে পারে। কিন্তু দুঃখিত, বাংলাদেশের জনগণকে উনি কনভিন্স করতে পারছেন না এখন। তো উনি যে কারণে আসছেন, ওনার যদি অন্য কোনো অভিপ্রায় না থাকতো, তাহলে উনি কিন্তু বাংলাদেশের মানুষকে তো আমরা আন্দোলনও করতে তো দেখছি না, আমরা শুধু বিএনপি কে। না না না, আন্দোলন এই দেশের মানুষ যখন ইলেকট্রিক 11,000 ভোল্টেজ থেকে যখন আঘাত খায়, শক খায়, তখন মানুষ হতভম্ব হয়ে যায়। জাতির যে এক্সপেকটেশন ওনার কাছে পাহাড় সমান এক্সপেকটেশন ছিল, সে আশা হত করবে, উনি এটা জনগণ ভাবতে পারে না। যার জন্য জনগণের হতভম্ব হয়ে গেছে যে ইউনূস সাহেব যে আচরণ করছে, এই আচরণ জনগণ কল্পনাও করে নাই, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের একটু চিন্তা ছিল যে যে উনি যদি ব্যাংকের একটা এমডির পদের জন্য এত কিছু করতে পারে, এত বড় পদের উনি লোভ সংবরণ করবে, এটা কিন্তু আমি বিশ্বাস করতাম না। যার ফলশ্রুতি আমি বারবার মিডিয়াতে বলছি, মিডিয়া যারা দেখছেন, কলিমুল্লাহ ভাই নিজেও সাক্ষী আছেন, আমি বলছি যে এই গভর্নমেন্ট ইলেকশন করতে পারবে না। গভর্নমেন্ট আসার আগে বলছি কিনা, কলিমুল্লাহ ভাই একজন সাক্ষী। সিভিল ইলেকশন কমিশনকে আমি বলছি, এখন বর্তমান সিভিল ইলেকশন, নট দ্য রিটায়ার্ড কোনো লোকের আমি বলছি। আমি এই জন্য বলছি, আমি কোনো আমের কথা বলছি না, এটা আমি সাক্ষী রেখে বলছি যে আমি এই গভর্নমেন্ট, এখন যদি আমাকে তুমি প্রশ্ন করো কিভাবে বললাম, আমি সেটা বলতে পারবো না। কিন্তু আমার কেন ইনটিউশন থেকে মনে হয়েছে যে একটা লোক, এটা লজিক্যালিও, এটা স্পিরিচুয়ালি হোক, যেভাবে হোক, কিন্তু আমি মনে করছি যে লোক একটা ব্যাংকের পদের জন্য এতটুকু যাইতে পারে, সে সরকার প্রধানের পদের জন্য কতটুকু না যাইতে পারে। এক, দুই নম্বর হলো, ওনার এখানে যাওয়া ছাড়া উপায় নাই। এখন উনি হয় এইটা দিয়া যারা ওনাকে নার্সিং করে এই জায়গায় আনছে, হ্যাঁ, তখন আমি আরেকটা প্রসঙ্গে, এই প্রসঙ্গে বলি, উনি যে শান্তির জন্য নোবেল পাইছে, উনি শান্তির জন্য কোনো ওয়ার্ক করে নাই, উনি ওয়ার্ক করছেন অর্থনীতির জন্য। তাহলে উনি শান্তি পেলেন কেন? শান্তিতে নোবেল পেলেন কেন? কারণ নোবেলের যারা হর্তাকর্তা, তারা যখন লাস্টে ডিসিশন নিল ওনাকে নোবেল দিবে, তখন অলরেডি নোবেল ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। তখন কি করবে? তখন বললো যে না, শান্তি, ওনাকে শান্তির জন্য দিয়ে দেয়, এখানে কোনো ক্যান্ডিডেট নাই বা এখানে ইয়েও নাই। তো আমি আর বৃত্তান্ত এটা পরে যাব, ডিসেম্বরের পরে আমি আরো ডিটেলে যাব। এখন আমি একটুকু বললাম জাতিকে। আর বিএনপি যে এখন এই কথা বলছে, হতাশ হচ্ছে, বিএনপি নিজের পায়ে নিজে কোড়াল মারছে। বিএনপিকেও আমি বলছি, অনেক নেতাকে বলছি, আপনারা কিন্তু ভুল করতেছেন। বিএনপি উচিত ছিল ইলেকশনের ডেটটা ফিক্স আপ করার জন্য ওনার সাথে নেগোসিয়েশনে যাওয়া বা ওনাকে বলা। কারণ ওনারা দেখছে যে বিএনপির কিছু লোককে বিভিন্ন পদে, যেমন অ্যাটর্নি জেনারেল দিচ্ছে, দুদুকে চেয়ারম্যান করছে, বিএনপির খুব একদম ঘনিষ্ঠ লোকজনকে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? বিএনপিকে বোকা বানানোর জন্য। এদেরকে কিন্তু লাস্টে আমি এখন মিডিয়াতে দায়িত্ব নিয়ে বলছি, এদেরকে বিএনপির এগেনস্টে কাজ করাবে এবং বিএনপির প্রভাবশালী কিছু লোককে, 70-80 জন লোককে কনভিকশন দিয়ে দিবে। কারণ এদের কেসগুলি কিন্তু সেটেল করা হয় নাই, অথচ গভর্নমেন্টের দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ ব্যক্তি, ওনার কেসগুলি সেটেল হয়ে গেছে। বিএনপির অনেক সময় মিথ্যা মামলা যেগুলি হয়েছে, এখনো দায়িত্বপূর্ণ গয়েশ্বরচন্দ্র রায়, আমানুল্লাহ আমান সাহেব হইতে শুরু করে এরকম যারা ওইখানকার আমান, মানে ওনাদের বিএনপির কামান, তো এই ধরনের কামানদের কেসটা কিন্তু সেটেল করা হয় নাই। কেন করা হয় নাই? বিএনপি যখন মাঠে নামবে, এই লোকগুলি, প্লেয়ারগুলি দরকার হবে, যার ফলশ্রুতিতে এদেরকে ইলেকশনের আগ মোমেন্টে যারা আন্দোলন, তারা সাঙ্গা না করতে পারে, এদেরকে সবগুলি কনভিকশন দিয়ে দিবে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি এই কথাটা। যার ফলশ্রুতিতে বিএনপি মনে করছে আমার লোকজনকে তো দিতেছে, এটা তো আমার গভর্নমেন্টে পরোক্ষভাবে, কিন্তু আসলে তা না, ওদের ঘুমিয়ে রাখার জন্য এটা সুকৌশলে করা হয়েছে।